আমার পছন্দে আল্লাহ বলেন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কুল কায়নাত বানাইলাম। এই বানানোর পর অগণিত সংখ্য মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই মাখলুকের মধ্যে এই আদম জাতি এরাই হলো শ্রেষ্ঠ মাখলুক। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। এই মাখলুক আশরাফুল মাখলুকাত বানায়া আদম হিসাবে আপনাকে আমাকে রূপান্তরিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি চাইতেন মুসলমান বন্ধু শিয়াল কুকুর বেড়া বকরি বানাইয়া জঙ্গলে হিংস্র প্রাণী বানাইয়া আল্লাহ পাঠাইতে পারতেন কিনা জোরে বলেন। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মানুষ বানাইয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন। কেন পাঠাইলেন? আল্লাহ বলেন ও কদ রব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন আমি রবের গোলামি করবি, আল্লাহ পাকের গোলামি। আল্লাহ অন্য আয়াত কারিমার মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন ইল্লা লিয়াবুদুন। কার গোলামির জন্য? জোরে বলেন কার গোলামির জন্য? আরো জোরে বলেন। দুনিয়ার কোন মানুষের গোলামির জন্য কি আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি রবের গোলামির জন্য বান্দা তোমাদেরকে পাঠাইলাম। এই রবের গোলামি করার পর দ্বিতীয় নাম্বার কারণ, দ্বিতীয় নাম্বার সাবজেক্ট হলো বান্দা। এই দুনিয়ার সন্তানেরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা এবং বাবার খেদমত করবা। ইহসানা উত্তম আচরণ করবা, মা বাবার খেদমতের সাথে সম্পর্ক নিবা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, ওয়াবিল ওয়ালিদাইন এই সেন্টেন্স দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবা উভয়কে বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ওয়াবিল ওয়ালিদাইন দ্বারা শিক্ষা দিলেন মা এবং বাবা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। বান্দা এই সন্তান তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। এ বাবাজি, ওই মা বাবার খেদমত করার দ্বারা সন্তানের লাভ হয় কিনা? জোরে বলেন। কথা বোঝেন না আপনারা? মা বাবার খেদমত করলে সন্তানের জন্য লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই দুনিয়াতেও ধনাঢ্যমান বান্দা, পরকালে ধনাঢ্যবান। আল্লাহ তাআলা দুনিয়াতেও ধন ভান্ডারের মালিক বানিয়ে দেন, পরকালে আল্লাহ বিশাল জান্নাত দিয়া বান্দাকে ধন্য করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়াতে কেমন করে ধনভাণ্ডার হয়ে যায়? আল্লাহ নবীর একজন সাহাবী নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন কিনা আপনারা? আরো জোরে বলেন শুনছেন কিনা? হযরত আনাস রাসূলের দরবারের খাদেম, রাসূলের দরবারে খাদেম, রাসূলের খেদমত করে আবার বাড়িতে আসে, আবার রাসূলের দরবারে যায়, এইভাবে আসে যায় রাসূলের খেদমত করে। একদিন মা জিজ্ঞেস করে বাবার সন্তান, ও আনাস তুমি কি আজকে খাবার খেয়েছ? আনাস বলে কি বলবো, আমার রাসূলুল্লাহর ঘরের তো এখন 2-3 দিন চলে যায়, আমার রাসূলের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস টেনশনের মধ্যে পড়ে গেল। যদি সরাসরি বলে দেই আমি খাই নাই, হয়তো আমার মনে কষ্টে যাইতে পারে। কেন রাসূলুল্লাহর দরবারে আমার সন্তান থাকে, আমার সন্তান খাবার খায় নাই, হয়তো আমার মা সরাসরি বললে কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাসের মা যখন বলে দেয়, ও সন্তান তুমি কি খাবার খেয়েছো কিনা? জানতে বললেন মা গো, আমার নবী যদি খাই আমি আনাসও খাবার খাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যদি খাই আমি আনাসও খাই, আমার নবী যদি না খাই আমিও খাবার খাই না। হযরত আনাসের মা ডাক দিয়া বলে দেই, বাবা কি বলো, সুন্দর করে স্পষ্ট করে বলে দাও খাবার খেয়েছো কিনা। ডাক দিয়া বললেন, মা
আমার রসুলের ঘরের মধ্যে আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবার ঘরের চুলার মাধ্যমে আগুন জ্বলে না, আমি খাবার খাই নাই। ও মা, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। হযরত আনাসের মা ডাক দেয়া বললেন, ও আনাস, তাহলে তোমার পেটের মধ্যে পাথর কিসের জন্য বাঁধতেছ? ডাক দেয়া বললেন, মা গো, ও মা, এই যে রাসূলের দরবার থেকে যখন আমি আসতেছি, আমার নবীর দিকে তাকাইলাম, আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, রাস্তার মধ্যে রাসূলুল্লাহ ওই মরুর প্রান্তর থেকে এরকম ভাবে ঠান্ডা পাথরগুলো উঠায়া ওই পাথরগুলো আমার নবীর পেটের মধ্যে আমি বাঁধতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে তাকায় দেখতে পেলাম আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধে। মা গো, আমার নবীকে আমি জিজ্ঞেস করলাম, নবী গো, আপনি কেন পাথর বাঁধেন? আল্লাহর নবী আমাকে ডাকতে বললেন, না নাসরি, ও আনাস, আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছে, আমার ঘরের চলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আনাস রে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে আনাস। এই ঠান্ডা পাথরগুলো আমার পেটের মধ্যে বাঁধার কারণ হলো, যদি ঠান্ডা পাথরগুলি আমার পেটের মধ্যে বাঁধি, ঠান্ডা লাগার কারণে হয়তো আমার ক্ষুধার যন্ত্রণাটা একটু হালকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঠান্ডা, আমার এই ঠান্ডা পাথরগুলো বাঁধার কারণে হয়তো আমার কাছে একটু ভালো লাগবে। ঠান্ডা কেমন জানি একটা এরকম ভাবে ঠান্ডা লাগার কারণে ক্ষুধার যন্ত্রণাটা আমার কাছে একটু কম লাগবে, এই জন্য আমি পাথরগুলো বাঁধতেছি। হযরত আনাস বলেন, মা গো, এই জন্য আমার নবীকে আমি দেখি আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধে, এই জন্য আমি আমার রাসূলের সাথে সাথে আমার রাসূলকে অনুসরণ করি। রাসূলের ভালোবাসায় আমি আনাসের পেটের মধ্যেও পাথর বাঁধতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ওই নবীর ভালোবাসা আপনার আমার দিলে থাকতে হবে কি হবে না? জোরে বলেন। হ্যাঁ মুসলমান ভাইরা রে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে মা ডাকতে বলতেছেন, বাবা আনাস রে, ও আনাস, তোমাকে আমি বলে দিলাম, জলদি করে যাও, আমার রাসূলের দরবারে চলে যাও, আমার নবীকে দাওয়াতটা দিয়ে দাও, আমার নবীকে দাওয়াত দাও, আমার নবীকে আমি একবেলা দাওয়াত খাওয়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। একবেলা দাওয়াত খাওয়াবো। আনাস ডাকতে বললেন, মা ঠিক আছে, সমস্যা নাই। বন্ধু, লম্বা ঘটনা সংক্ষিপ্ত সময় বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস দৌড় দিয়ে যখন বাড়ির দিকে রওনা, দৌড় দিয়ে যখন আল্লাহর রাসূলের বাসার দিকে দৌড় দিলেন, ডাকতে বলতেছেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াতটা গ্রহণ করছেন কিনা বলেন। আনাসের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলতেছেন, আনাস, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তবে শর্ত হলো এখন যাব না, আমি রাত্রিবেলা যাব। পূর্ণিমার চাঁদ যখন আকাশের মধ্যে উত্তীর্ণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো, আনাস যখন বাসা থেকে বের হয়েছে, আনাসের মা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমার সন্তান তো রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, কিন্তু আমি আপনার কাছে 2টা দোয়া করি। 1 নম্বর হলো, আমার নবী যেন দাওয়াতটা গ্রহণ করি, আর যেন গ্রহণ করার পরে এখন যেন না আসে, রাত্রেবেলার জন্য আসে। আর আমি আমার রাত্রবেলা যখন রাসূল আসবে, আমি আনাসের মা, আমি আমার নবীকে দেখব। আমার নবী শুনেছি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাসের মার দিলের মধ্যে তামান্না আল্লাহকে জানায়া দিল। আল্লাহ সুন্দর করে জিবরাইলের মাধ্যমে নবীকে ঘোষণা জানায়া দিল। আল্লাহর নবী ডাকতে বললেন, আনাস রে, ঠিক আছে, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম, তবে রাত্রিবেলা। আল্লাহর নবী যখন রাত্রিবেলা রাসূলের দরবারে, রাসূলুল্লাহ যখন আনাসের মার বাড়িতে আসবে, আনাসের বাড়ির দিকে যখন আসতে চায়, আনাস বাড়ির বাহির থেকে তাকায় দেখতেছেন রাসূল কেমন জানি পূর্ণিমার ওই চাঁদের আলো দিয়ে কেমন জানি তার বাড়ির দিকে আসতেছে। আনাস দেখতে
বলতেছেন মা ও মা, এই যে দেখো আমার নবী আসতেছে। আনাসের মা ডাকতে বলতেছেন বাবা তুমি আমার সামনে দাঁড়াও, তোমার এই কাদের মধ্যে আমার তুতনিটা রেখে আমি আর আমার রাসূলের চেহারার দিকে দেখব। আমি শুনেছি আমার রাসূল নাকি পূর্ণিমার চাঁদের চাইতেও আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নবীকে দেখব আর আকাশের দিকে তাকাবো, চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। জলদি করে যখন চলে আসছে সন্তানের কাঁধের উপর তো তিনিটা রেখে আনাসের মা একবার আকাশের দিকে তাকায় আর একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ডাকতে বললেন আনাস রে, এ বাবা আনাস, আকাশের চাঁদের মধ্যে দাগ, আমার আকাশের চাঁদের মাধ্যমে দাগ আছে, কিন্তু আমার রাসূলুল্লাহর চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার রাসূল যখন চলে আসছেন, আল্লাহর নবী যখন বাড়িতে আসছেন, দাওয়াত খাওয়া সম্পন্ন হয়ে গেল। আনাসের মা ডাকদা বলতেছেন নবী গো, আপনাকে দাওয়াত দেওয়ার কারণ হলো নবী আমার দুইটা জিনিসের জন্য দাওয়াত দিলাম। আপনাকে দিয়া দোয়া করাইব, আমার সন্তানের জন্য আপনি দোয়া করবেন। নবী গো আপনিও তো গরিব, আমার সন্তানও গরিব, আমার সন্তান না খেয়ে থাকে, আপনিও না খেয়ে থাকেন। ও নবী আমার, আমি শুনেছি আপনার জবান থেকে যদি আমার সন্তানের জন্য দোয়া করেন, যার জন্য দোয়া করবেন আল্লাহর সাথে সাথে কবুল কইরা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর নবী সাহাবী আনাসের মা যখন এই কথা বলে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাকদা বলতেছেন ও মা আনাসের মা, ও আনাসের মা, তুমি এখনো পর্যন্ত জীবিত আছো, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো। আমি রাসূলুল্লাহ তোমার দোয়ার সাথে হাত তুলে আমিন আমিন বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানরে, আমার বন্ধুগণেরা, হযরত আনাসের মা ডাক দিয়া বললেন নবী গো, বুঝলাম না আপনাকে দাওয়াত দিলাম, আপনাকে দিয়ে দোয়া করাবো, কিন্তু আপনি কেমন মা ভক্ত মানুষ, আপনি কেমন মা ভক্ত মানুষ, আপনি আমাকে বলতেছেন আনাসের জন্য দোয়া করার জন্য। আমার তুমি চোখের পানিগুলো সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আর ডাক দিয়া বলে দেয় ও আনাসের মা, কেমন করি আমি মা ভক্ত হব না? আমার বাবা আমার দুনিয়াতে আসার পূর্বে আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। আমার বয়স যখন 6 বছর 7 বছর বয়স হয়ে যায়, আমি একদিন খেলার মাঠের মধ্যে আমি সকল বন্ধুরা খেলা করে সন্ধ্যাবেলা আমি তাকায় দেখি আমার বন্ধুদের কি বাবাগুলো এসে ওই সন্তানগুলোর গালের মধ্যে চুমা দেয়, কপালে চুমো দিয়ে এইভাবে সন্তানগুলোদেরকে বাবারা তুলে মাঠের থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমার একদিন এই দৃষ্টান্তটা মনে হয়ে যায়, আজকে আমার বাবা কোথায়? আমার বাবা যদি থাকতো, আমার বাবাও তো এই গালে মুখে কপালে চুমো দিয়ে আমাকে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রে, আনাসের মাকে আমার তুমি রাখতে বলতেছেন আনাসের মা, আমি যখন কান্না করতেছি একদিন বিকাল বেলা সন্ধ্যাবেলা যখন এইভাবে কান্না করি, কান্না করতে করতে যখন একেবারেই সন্ধ্যা গনিয়ে আসে, পাহাড়ের টিলার উপর দাঁড়াইয়া এইভাবে বাবা 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 বলে কান্না করি। এ বন্ধু, কার না জানি এখানে বাবা নাই, কার না জানি মা নাই, একটু মার কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো, যে বাবা মার বদৌলতে আমরা দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? আমার
বাজান রে, হযরত আল্লাহর নবী নাক দিয়ে বলতেছেন আমি কি করলাম, ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বাবা বাবা বলে যখন কান্না করি, আবু জাহেল এই এলান তখন শুনতে পায়। হযরত আমেনা আমার মাকে ডাকতে বলতেছেন, ও আমেনা যাও, জলদি করে যাও, এই যে মুহাম্মদ এইভাবে পাহাড়ের চূড়ার মধ্যে বসে উঠে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে, যাও জলদি করে যাও, আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো, অন্যথায় আমার ভাতিজাকে নিয়ে আসো। এইভাবে যখন সুন্দর করে যখন বলে দেই, আমার ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীকে যখন হযরতে আমেনা সুন্দর করে যখন আমেনা যখন সন্তান মুহাম্মাদের কাছে যখন চলে যায়, আল্লাহ নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে দুই গালের মধ্যে চুমুকে ডাক দেওয়ালেন, ও মুহাম্মদ, এ বাবা কান্না করো না, আসো তোমাকে আগামী কালকে সকালবেলা তোমার বাবার কাছে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক পরের দিন সকালবেলা দাদা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়ে বলতেছেন, ও শ্বশুর বাবা, আমিনা ডাক দিয়ে বলতেছেন, শ্বশুর বাবা, আপনার নাতি মুহাম্মদ এইভাবে আপনার সন্তানের জন্য বাবা বাবা বলে কান্না করে আপনার বাবার কবরটা জিয়ারত করতে চাই, আপনার সন্তানের কবরটা জিয়ারত করতে চাই, মুহাম্মদের বাবার কবর দেখতে চাই। ও শ্বশুর বাবা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর নবীকে সুন্দর, আল্লাহর নবীর মা হযরত আমেনা এবং মুহাম্মদকে অনুমতি দেয়া দিল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছেন, ও বৌমা, তোমাকে অনুমতি দিলাম, তবে শর্ত হলো একজন সফর সঙ্গী বানাইয়া উম্মে আইমানকে সঙ্গী বানাইয়া নিয়ে যাও। উম্মে আইমানকে যখন সঙ্গী বানায়া ওইভাবে যাইতে 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 বহুদূর আব্দুল্লাহর কবরের পাশে কাছাকাছি যখন যায়, মুহাম্মদ ডাকতে বললেন, মা গো, ও মা, আমার বাবার কবরটা কোথায়? ডাকতে বলতেছেন, এই যে তোমার বাবার কবর। আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে মার কাছ থেকে দৌড়াইয়া ওই মুহাম্মদ কবরের পাশে যাইয়া কবরটা কেমন করে পাঞ্জা দিয়া ধরে আর ডাকতে বলে, বাবা গো, আপনি একবার আমাকে বাবা, আমাকে সন্তান বলে ডাক দেন, আপনি আমাকে একবার সন্তান বলে ডাক দেন, আপনি কি আমাকে খুলে নিবেন না? আপনি একটিবার আমার সাথে সাক্ষাৎ করেন, আপনি একটু আমাকে মহব্বত করেন, আদর করেন, ভালোবাসা দেন। ও বাবা, আপনার বিরহের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ইন দি মিন টাইম মুসলমান ভাইরারি আমার, অনেক মানুষগুলো জোরে শুরু হইয়া যায়, কিরে এই বাচ্চা কেন কান্না করে? ডাকতে বলে, আমি মুহাম্মদ, কবরটা কার? এটা হলো আমার বাবা আব্দুল্লাহর কবর। শোনো, তোমরা এখান থেকে চলে যাও। এমন অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী, এরকম ভাবে তাওরাতের পণ্ডিত, ওই পাদ্রী ডাকতে বলতেছেন, কিরে তোমার নাম কি? বলতেছে, আমার নাম হলো মুহাম্মদ। ও তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তোমার মা কার সাথে আসছে? বলতেছে, মা আমিনার সাথে। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী মা আমিনা কি ডাকতে বলতেছেন, মা আমিনা, তোমার এই সন্তান মুহাম্মদকে তুমি জলদি করে নিয়ে যাও। আমার শত্রু বাহিনী যদি এই সন্তানকে দেখে আর দুনিয়াতে রাখবে না, হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। ডাকটা বলতেছেন, কেন কেন এই সন্তানকে কেন হত্যা করবে? শুনে নাও, এই মুহাম্মদের প্রশংসা আমরা তাওরাত বিভিন্ন কিতাবের মাধ্যমে আমরা পেয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। বিভিন্ন কিতাবের মধ্যে মুহাম্মদের প্রশংসা আমরা শুনেছি, কিন্তু আমিনা ডাকতে বলেন, কি রে ভাই, তুমি তো তাদের মধ্যে একজন, তাহলে তুমি কেন বলতেছো এখান থেকে চলে যাওয়ার জন্য? ডাকতে বলতেছেন, শুনে নাও, যে চেহারা মুহাম্মদের, যে সুন্দর চেহারা, এই চেহারাওয়ালা মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন আমার চক্ষু দিয়া দেখতে পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমিনা, আমার জান থাকতে, আমার প্রাণ থাকতে, জিন্দেগিতেও আমি থাকতে কোনোদিন মুহাম্মদের ক্ষতি হবে এটা আমি কোনোদিন দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাই। আল্লাহ নবী কি করলেন, ওই মুহূর্তে যখন মা আমিনা এবং মুহাম্মদ যখন ব্যাক করে বাড়ির দিকে চলতেছেন, আবওয়া নামক স্থানে আসার পরে সঙ্গে সঙ্গে কি করলেন, শরীরের মধ্যে মা আমিনার বিশাল আকারের জ্বর চলে আসছে।
যাইতে না যাইতে এমন একটা অবস্থা জমিনের মধ্যে পড়ে গেল। এইভাবে যখন আর সামনের দিকে অগ্রসর হইতে পারে না, হযরত আমারে ডাকতে বললে, উম্মে আইমান রে, এই যে আমার সন্তান মুহাম্মদ হয়তো আর ভালোবাসা দিতে পারবো না। আমি চাইছিলাম আমার স্বামীর ভালোবাসা দিয়ে আমার সন্তানকে মহাব্বত করে লালন পালন করব, আর পারবো না। তুমি বোন, হে উম্মে আইমান, তোমার হাতের মধ্যে উঠে দিলাম, আমার সন্তানটাকে সুন্দর করে তুমি লালন পালন করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাসের মাকে রাখতে বলতেছেন, মা আনাসের মা, ও আনাসের মা শুনে নাও, এই যে আমার মা ৬-৭ বছর বয়সে আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেমন করে আমার মাকে বলবো? আমার বাবাকেও দেখি নাই, মাকেও এইভাবে হারিয়ে ফেলছি। মার বিরহের যন্ত্রণা আর সহ্য হয় না। এই জন্য আমি বলি, তুমি মা এখনো পর্যন্ত বেঁচে আছো, সবচেয়ে তোমার দোয়া সন্তানের জন্য, আনাসের জন্য বেশি প্রয়োজন। আমি রাসূলের চাইতেও জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের চেয়ে সন্তানের জন্য রাসূলের বেশি প্রয়োজন মনে করছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি যাদের মা আছে, বাবা আছে, ওই মা বাবার দিলের মধ্যে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না কেন? কষ্ট দেওয়া যাবে? অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হুকুম, মা বাবার খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, হাদিসের মাধ্যমে আসছে, আল্লাহর যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার প্রতি আল্লাহ মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য সেই মার পায়ের নিচে সন্তানের বেহেশত, কথা বলেন ঠিক কিনা? কার কার মা আছে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ সকল মা বাবার খেদমত করি আল্লাহ তাআলা জান্নাত করার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন।